আমার একটা ছোট্ট ঘর, একটা রুমের একটা ছোট ঘরে আমি থাকি। তো ওই ঘরটা থেকে আমি আমার শাশুড়ির বড় ঘরে আসলাম। আসার পরে আমি বলতাছি, মা কাকি কিসের মিষ্টি দিয়া গেছে? তো আমার শাশুড়ি এটা জিজ্ঞেস করতে করতে এসে আমার বলতেছে, কই নাও নাও মিষ্টি খাও। হ্যাঁ, পরে আমি উনি বলতেছে, আমার শাশুড়ি বলতেছে যে ওর ছেলে হইছে। পরে আমি বলি, ও তাইলে মানে কাকি এইটা বুঝাইলো যে আমার সন্তান হয় না দেখা মানে আমি সন্তান হওয়ার খবরটা শোনার যোগ্যতা রাখি না। পরে আল্লাহর কাছে আমি সাথে সাথে, আমি তো বললাম যে অজু অবস্থায় থাকি, আমি আবার সেজদায় পড়ে গেলাম। আমি কষ্টটা পাইয়া সাথে সাথে আমি সেজদায় পড়লাম। সেজদায় পড়ে আমি আল্লাহকে বললাম যে আল্লাহ, আমি সেদিনই কোনো মায়ের সন্তান জন্ম নেওয়া মিষ্টি খামো যেদিন তুমি আমাকে সন্তান দিবা। আমি আর আগে সন্তান, আমি আর কোনো দিন কোনো মায়ের সন্তান হওয়ার মিষ্টি খাবো না। এটা তোমার সাথে আমার রাগ, কোনো বান্দার সাথে না। এটা তোমার সাথে আমার অভিমান। And তুমি তোমার বান্দির অভিমান ভাঙবা কিনা এটা তোমার ইচ্ছা। আর এটা কতদিন পরে ভাঙবা, কত বছর পরে ভাঙবা, তাও তোমার ইচ্ছা। আমি আল্লাহকে এটা বললাম, বইলে আমি উঠা গেলাম। উঠে আমার শাশুড়ি মিষ্টি সাধলো, আমি খাইলাম না। আল্লাহর কি ইচ্ছা, এর 1 মাস পরে আল্লাহ আমার মানে বাবু, আমার বেবি কনসিভ হয়। তো আমি বুঝতে পারি যে আমার, কিন্তু আমার বেবিটা এত ছোট হয়, মানে 1.5 কেজিও হয় না পুরা। অনেক ছোট একটা বেবি হয়। আর আমি তখন ওজন ছিলাম মাত্র 42 কেজি। তাহলে বড় বেবি কেমনে তাইলে আর হবে? করতে হইবে। আর আমার বাচ্চাটা পেটে থাকতে আমার সংসারের, ওনাদের সংসারের এত কাজ করা লাগছে ভাই। আমার বয়সটা ছিল তখন 16 বছর। তো